স্বাগতম দর্শক আরেকবার। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে আসলে নেট দুনিয়ায় আপনারা দেখছেন যে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এটি সাখাওয়াত হোসেন সাহেব তিনি কি সঠিকভাবে বলতে পারেননি, তিনি যা বোঝাতে চেয়েছেন সেটা, নাকি আমরা বুঝতে ভুল বুঝছি? আমার সেটা নিয়ে একটু খটকা আছে দর্শক। তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এখনই তারা দল গুছাক এবং দল এখনই তাদের মাঠে নামার প্রয়োজন নেই। তিনি এটাই বোঝাতে চেয়েছেন। এখন তার এই কথাটা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ যদি বাংলাদেশে আসেন, এসে তিনি তার দল গুছাবেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি দেশে এসেই কি স্ট্রেইট ওয়ে দল গুছানোর কাজে যোগ দিতে পারবেন কি পারবেন না? তাছাড়া তাকে কি আইন আদালতের মুখোমুখি হতে হবে কি হবে না, আমরা সেটা একটু দেখাতে চেষ্টা করব দর্শক। গত 16 বছরে এই আওয়ামী লীগ যে অন্যায়গুলা করেছে, নিঃসন্দেহে সেটি বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলই এ ধরনের অত্যাচার নিপীড়ন করেনি কোনো রাজনৈতিক দলের উপর। এমনকি আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখেছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রেখেছেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন এবং সর্বোপরি যে অপরাধগুলো তারা করেছেন, সামাজিক অপরাধ এবং একটি সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন বলা যায়। বিশেষ করে আয়নাগর সৃষ্টি করে যে নির্যাতনের যে টর্চার সেল করেছেন, সেটা নিশ্চয়ই মানুষ এত সহজে ভুলে যাবে না। তিনি একথাও বলেছেন কিছুদিন গেলে হয়তোবা মানুষ এগুলো ভুলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভুলে যাবে কি না। দেখুন, তিনি যে অপকর্ম করেছেন, প্রথমত হচ্ছে তার এই অপকর্মের বিচার হতে হবে। তিনি যদি দেশে আসেন তাহলে তাকে আইন আদালতের মুখোমুখি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি দল হিসাবে নিষিদ্ধ হবে কি হবে না? আওয়ামী লীগে যে সব যে এরকম মাফিয়া গ্যাং স্টাইলের মানুষ, সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই আওয়ামী লীগেও কিছু ভালো মানুষ আছে, তবে যারা এই সরকারের সাথে এই অপরাধের সাথে জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং প্রত্যেককেই দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ এই আওয়ামী লীগ শুধুই যে তাদের কে ক্ষমতায় রাখার জন্য দুর্নীতি করেছে তা কিন্তু নয়, একেবারে প্রকাশ্যেই মানুষকে হত্যার নির্দেশও দিয়েছেন। কাজে এই ধরনের অপরাধগুলোর জন্য তিনি স্ট্রেইট ওয়ে এসেই দল গুছানোর কাজ করার সুযোগ পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে দর্শক। এখন আসেন, তিনি এখন যে কথাগুলো বলছেন, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই উপদেষ্টাদের কথা বলার ক্ষেত্রে তাদের অবশ্যই আরও সতর্ক হতে হবে। বিশেষ করে এখন আমরা একটি ক্রাইসিস মুহূর্তে যাচ্ছি। মাত্র 5 দিন হয়েছে, আজকে 6 নম্বর দিন চলতেছে। এই অবস্থায় একটি ফেসিবাদের এবং দীর্ঘ দিনের 16 বছরের দুর্দান্ত প্রতাপশালী একজন ডিক্টেটরের পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মাত্র 6 দিনের মাথায় এসে আপনি যখন এই ধরনের কথা বলবেন, তখন এটার যে প্রতিক্রিয়া কি হতে পারে, মানুষের রিয়াকশনটা কি হতে পারে, এগুলা বুঝে আমি মনে করি উপদেষ্টাদের কথা বলা উচিত এবং তাদের কথা বলার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ যেহেতু এখন মিডিয়ার অবাধ প্রচার আছে, মিডিয়া এটা বিভিন্নভাবে উপস্থাপন করবে এবং কথার থেকে কিন্তু তারা বের করে নিয়ে আসবে। তারপরেও কথা হচ্ছে, জনাব সাখাওয়াত হোসেন সাহেব, আপনারা জানেন সেই 111 সময়ও তিনি ছিলেন নির্বাচন কমিশনার। তার বিরুদ্ধেও অনেকেই অনেকভাবে আলোচনা করেন যে তারা 111-এর সময় তারা ওই তৎকালীন সময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য মানুষের মধ্যে একটি আবহ বা পরিবেশ সৃষ্টি করেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছি। সেটা ছিল 111-এর সময় কথা বলছি আমি দর্শক। কাজেই তাকে কথা বলার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। প্লাস যারা এটা নিয়ে সমালোচনা করছেন, আমি তাদেরকেও ধৈর্য ধারণ করতে বলবো। It's too early to make any tougher comment about this interim government or their advisors. পার্টিকুলারলি জনাব সাখাওয়াত হোসেন সাহেবের কথাই যদি বলি, এই মুহূর্তে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যে তাকে চলে যেতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে, এই ধরনের কোনো বটম লাইন টানার বা সিদ্ধান্ত দেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়ে যায়নি। যদিও আমি দেখছি নেটিজেনরা অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, তাকে চলে যেতে হবে, তাকে পদত্যাগ করতে হবে বা বিভিন্ন ধরনের কথা বলছেন। আমাদের এই মুহূর্তেই
সিদ্ধান্তে পৌঁছার সময় এসে যায়নি। বটম লাইন, সার কথা বলবো, উপদেষ্টাদের আরও সতর্কতার সহিত কথা বলতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ এবং তার আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়, সেহেতু তিনি আবার যেহেতু অনেকগুলা হত্যার সাথে জড়িত, হত্যার নির্দেশদাতা, গণহত্যা সংগঠিত করেছেন, তিনি দেশে আসলে তাকে অবশ্যই তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে, তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করবে। যখন আমরা বলি এরশাদ সাহেব স্বৈরাচার, এরশাদ সাহেবের মতো একজন সফট স্বৈরাচার যদি 5 বছর জেলে থাকতে পারে, শেখ হাসিনার মতো একজন টাফার, আউটরেজাস, রেকলেস ডিক্টেটর কতদিন জেল খাটতে হবে বা না হবে সেটা আইন আদালতই ঠিক করবে। তবে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল নয়, বা আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, অনেকে নিষিদ্ধের দাবি তুলছেন। দেখুন, নিষিদ্ধ করাটা আসলে কোনো রাজনৈতিক সলিউশন নয়। জামায়াতে ইসলামী 4 বার নিষিদ্ধ হয়েছে সর্বমোট। সর্বশেষ হয়েছিল তারা 4 নম্বর বার 2024 সালের 3রা আগস্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এর আগে একবার 1975 সালের 25শে জানুয়ারি। শেখ মুজিব সাহেব যখন বাকশাল করেন তখন আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেন বা নিষিদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে তারই কন্যা শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে এসে প্রথমে বাকশাল চালালেও বুঝতে পারেন যে তার বাবার এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ভুল ছিল, পরে তিনি আবার আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেন। কাজেই জামাতের এই 4 বার নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের 1 বার নিষিদ্ধ হওয়া আসলে রাজনীতিতে সলিউশন নিয়ে আসেনি। তবে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই তাদের অপরাধের জন্য, অপরাধে যারা যারা দায়ী প্রত্যেক ব্যক্তিকেই প্রচলিত আইনে বিচার করতে হবে, এবং সেই বিচারের ফলে তাদের যে সাজা হয় তারা সাজা ভোগ করতে হবে। এবং ওই ব্যক্তি বিশেষকে যদি আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে হয়, সংযুক্ত হতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই প্রচলিত আইনে বিচারের পর সাজা ভোগ করেই তবেই তাদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সংযুক্ত হওয়ার পরিস্থিতি হতে পারে, বিচারের আগে কখনোই নয়। আর সেক্ষেত্রেই প্রধানমন্ত্রী সদ্য বিদায়ী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যদি দেশে আসতে চান, হ্যাঁ, তিনি আসলেই তাকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এখন সাখাওয়াত হোসেন সাহেব যেটা বলেছেন, তিনি আসলে যেভাবে বলেছেন বা আমরা যেভাবে বুঝতেছি, এইটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কেন জানি এক ধরনের গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। কারণ দিন শেষে মনে রাখতে হবে, নিষিদ্ধ ঘোষণাও যেমন সলিউশন নয়, তেমনি আমাদের মনে রাখতে হবে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দ্য ল অ্যান্ড নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কনস্টিটিউশন। আইন সবার জন্যই সমান এবং সবাইকেই আইন মেনে চলতে হবে। শেখ হাসিনা আইনের ঊর্ধ্বে কেউ নন। তাকে অবশ্যই আগে তার গণহত্যার জন্য, তার অপরাধের জন্য, তার মানুষ খুনের জন্য, তার আয়নাগর সৃষ্টির জন্য, তার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য, তার গণতন্ত্র ডিমোরালাইজের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের আগে তিনি কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন না। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।